আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে গতকালকে একটা মাইক্রোফোন কিনেছি, বয়া ব্র্যান্ডের। এটার মডেল হচ্ছে BY-V20। বেসিক্যালি ভিডিও শ্যুট করার জন্য এটা কিনেছি। আর এটা ওইভাবে এখন পর্যন্ত টেস্ট করা হয় নাই, জাস্ট খুলে দেখেছিলাম। তো আমি আসলে এটা আপনাদের কাছে এটার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, যে এটাতে আসলে কি সুবিধা কি অসুবিধা, কেমন সাউন্ড আসে আপনারাও দেখতে পারবেন। যদি কেউ পরবর্তীতে কিনতে চান তো এই মডেলটা বিবেচনায় রাখবেন কি রাখবেন না, সেটা হয়তো বা আমার ভিডিও দেখেও কিছুটা ধারণা নিতে পারবেন। তো এই জন্যই আসলে ভিডিওটা করা। এই হচ্ছে বক্সটা। এটাতে ছবিতে যেরকম দেয়া আছে, একটা রিসিভার, দুইটা মাইক্রোফোন থাকবে, মানে দুইজন ব্যবহার করতে পারবে এরকম। সো এটা যদি আমি ওপেন করি, এটা ওপেন করলে হচ্ছে এই যে এই যে বক্স, সাথে দুইটা কেবল দেয়া আছে। এই দুইটা সম্ভবত একই সাথে দুইটা রিসিভার না, সরি, ট্রান্সমিটারকে চার্জ দেওয়ার জন্য। সাথে কিন্তু কোনো অ্যাডাপ্টার নাই, জাস্ট পাওয়ার কেবল দেয়া আছে। এইটা হচ্ছে গিয়ে ইউজার ম্যানুয়াল, এবং এটা হচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড। দুইটা আমি এই পাশে রাখি। এই হচ্ছে বয়া BY-V20। এটা হচ্ছে রিসিভার, বেশ কম্প্যাক্ট আছে, ছোটই। এটা হচ্ছে একটা মাইক্রোফোন বা ট্রান্সমিটার, এবং এই হচ্ছে আর একটা মাইক্রোফোন। আমরা কিন্তু প্যাকেজিংয়ে জাস্ট এগুলাই পেয়েছি, আর কিন্তু কিছু নাই এটার সাথে। কোনো পাউচ বা কোনো কি বলে কেস এটার সাথে দেয়া নাই। সো আমি এখন এটা একটু কানেক্ট করে দেখাবো। এটা হচ্ছে রিসিভার। রিসিভারের সাথে কোনো অ্যাডিশনাল ব্যাটারি নাই, অর্থাৎ এটা চার্জ দেওয়ার দরকার নাই। এই যে এখন কানেক্ট হয়ে গেছে USB Type-C পোর্ট থেকে। এটা সরাসরি ফোন থেকেই এটা পাওয়ার কালেক্ট করবে। এবং এখানে কিন্তু চার্জিংয়ের একটা পোর্ট আছে, মানে আপনি চাইলে এইটা ব্যবহার করার সাথে সাথে এখান থেকে চার্জ দিয়ে ফোনটাকেও চার্জ দিতে পারবেন। অর্থাৎ এইটা থাকা অবস্থায় যে ফোন চার্জ দিতে পারবেন এরকম না। আচ্ছা, এটা কানেক্টেড হয়েছে। এখন আমি এইটা দেখব। এই হচ্ছে একটা মাইক্রোফোন। এখানে দুইটা বাটন আছে, পাওয়ার অন এবং NR, নয়েজ রিডাকশন, মানে নয়েজ ক্যান্সেলেশন যেটাকে আমরা বলি। এই যে একটা ক্লিপ আছে, এটা কিন্তু 360 ডিগ্রি হচ্ছে ঘুরবে। খুবই কম্প্যাক্ট, খুব একটা বড় না, খুবই কম্প্যাক্ট এবং লাইট ওয়েট। আমি যদি এটাকে অন করি, এখানে পাওয়ার বাটন আছে, এটাকে 2 সেকেন্ড প্রেস করে ধরলে এটা অন হবে। এই যে এটা এখন অন হয়েছে। সো আমি এখন এটা একটু ট্রাই করে দেখব। যে ফোনটা দিয়ে এটা রেকর্ডিং হচ্ছে ওই ফোনটাতে একটু দেখব যে কীরকম আসে। সো আমি কিন্তু এখন এটা এখানে মাউন্ট করলাম। আচ্ছা, এটা অন আছে। এখন আমি এটা যে ফোন দিয়ে রেকর্ডিং হচ্ছে ওই ফোনটাতে ব্যবহার করব, যাতে আপনারা বুঝতে পারেন যে এটার কোয়ালিটিটা কীরকম আসতেছে। একটু সময়ের জন্য ভিডিও মিউট হতে পারে। হোপফুলি এখন কানেক্টেড হয়েছে, রেকর্ডিং হচ্ছে, আপনারা হয়তো বা শুনতে পাচ্ছেন। এখন কিন্তু এই যে বয়া BY-V20 যে মাইক্রোফোন, সেটি দিয়ে রেকর্ড হচ্ছে। এটার একটা অপশন আছে, অপশনটা হচ্ছে নয়েজ রিডাকশন, NR বাটনটা। আমি এখন এই বাটনটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখি কি হয়। এই যে এটাতে ক্লিক করার পরে কিন্তু এখানে যে লাইটটা ছিল এটা কিন্তু ব্লু থেকে গ্রিন কালার হয়ে গিয়েছে, মানে এখন নয়েজ রিডাকশন মুডে এটা চলতেছে। আপনারাও আশা করি শুনতে পাচ্ছেন যে নয়েজ রিডাকশন মুডে কীরকম এটা চলতেছে। আমি যদি এটা এখানে ইনসেট করি, এখন কিন্তু নয়েজ রিডাকশন মুডে শুনতে পাচ্ছেন। এবং আরও একটি অ্যাডিশনাল যে এখানে মাইক্রোফোন আছে, এটা কিন্তু চাইলে আমি ইন্টারভিউর জন্য অন্য কাউকে দিতে পারি, বা পডকাস্টে হচ্ছে ব্যবহার করতে পারবো। সো এখন এটার রেকর্ডিং কেমন আসবে, মানে ভয়েস ক্লিয়ারিটি কেমন আসবে, সেটা আসলে আপনারা দেখতেই পারবেন। তো এখন এখানে আমি যেটা আপাতত সমস্যা দেখছি, আসলে এটা ক্যারি করার জন্য কোনো কিছু দেওয়া হয় নাই, জাস্ট এই এবং এই বক্সটি। এইটা তো আসলে ক্যারি করার বক্স না, এটা তো আসলে এটার প্যাকেজিং। সো এইটা নিয়ে আসলে একটা ঝামেলা হবে যে এই তিনটা ডিভাইস এটা আমি কিভাবে ক্যারি করব।
তো এইটা মনে হয় আমার কাছে এই মাইক্রোফোনটার একটা বিশাল বড় ব্যাকলগ হবে, যে এটা আসলে আমি ক্যারি করব কিভাবে। যদি এটার সাথে ছোট কোনো পাউচ বা কোনো কেস দেয়া হতো তাহলে সম্ভবত আমি এটা খুব ইজিলি ক্যারি করতে পারতাম। তো এছাড়া কারো কাছে যদি কোনো অ্যাডিশনাল কেস বা যদি কোনো পজ থাকে তাদের জন্য কিন্তু আশা করতেছি এটা খুবই ভালো একটা মাইক্রোফোন হবে। আমি এটা রেয়ান্স থেকে কিনেছি এবং ওদের কাছ থেকে ৩,৯৫০ টাকা দাম নিয়েছে, ওখান থেকে কিনেছি। তো এই হচ্ছে গিয়া বিষয়, আশা করি আপনারা এখন শুনতে পাচ্ছেন। সো এখন সিদ্ধান্ত আপনাদের যে এটার আসলে সাউন্ড কোয়ালিটি কীরকম এটা এবং এটা কেমন হবে। সো আমি জাস্ট আমার হচ্ছে একটা ইউজার এক্সপিরিয়েন্স দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম, যাতে আপনারাও যদি কেউ ওয়্যারলেস মাইক্রোফোন কিনতে চান, সো সেক্ষেত্রে এটা বিবেচনা করবেন কি করবেন না সেটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার। থ্যাংক ইউ।